হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম মেকার নিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকলে আমরা খুব ভালো আছি। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ডে আমি ঠেকুয়া বানাবো। তো তার জন্য এই শুকনো নারকেলটা আমি কালকে নিয়ে এসেছিলাম। তো গ্রেট করতে করতে দেখলাম যে না, এটা ভালো নেই। আর একদম যে স্মেল, একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, খুব স্ট্রং স্মেল বেরোয়। কাঁচা নারকেলের থেকেও শুকনো নারকেলের গন্ধটা বেশি ভালো। তো দেখলাম যে কোনো রকম গন্ধ নেই। তো এটাকে বাদ দিয়ে আবার একটা নতুন আনতে পাঠিয়েছি। আর এদিকে বাদামটাকে ড্রাই রোস্ট করে খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। কয়েকদিন বৃষ্টির পর আজ রোদটা খুব সুন্দর উঠেছে, তাই বালিশের কভারগুলো খুলে এখানে রোদে দিয়েছি। আর এখানে কিছুটা গরম মশলা, পোস্ত, এগুলোকেও রোদে দিয়েছি। আর ছাদে দিয়ে এলাম না, দেখলাম যে খুব সুন্দর রোদটা পড়ছে এই রুমের মধ্যেই, তাই তারপরে এখানে আমি এলাচগুলো খোসা মাকে ছাড়াতে বলে দিয়েছিলাম, মা ছাড়িয়ে রেখেছিল। এবার এটাকে হামাল দিস্তায় ভাবলাম যে ভেঙে দিই, কিন্তু দেখলাম যে না, হচ্ছে না, একটু মানে নরম হয়ে গিয়েছিলো আর কি। তাই মিক্সিতেই পাউডার করে নিলাম এলাচটাকে। তারপরে যে ড্রাই রোস্ট করে রাখা বাদামগুলো ছিল, ওগুলোকেও মানে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য আমি মিক্সি চালিয়ে আধ ভাঙা মতো করে নিয়েছি। একদম পাউডার হবে না, আবার খুব বড় বড় দানা রয়ে গেলে না ঠেকুয়াগুলো ভাজার সময় ছেড়ে যায়। তারপরে মা নিয়ে চলে এসেছে নারকেল, এটাকে আবার আমি গ্রেট করে নেব। তো এখানে আমি 500 গ্রাম ডালডা আগুনে বসিয়ে দিয়েছি কড়াইতে, এটাকে গলিয়ে নেব। তো এখানে আমি আজ 1 কিলো ময়দার ঠেকুয়া বানাচ্ছি, তার জন্য আমার 500 গ্রাম ডালডা লাগবে। আর লাগবে 500 গ্রাম সুজি, 500 গ্রাম চিনি, আর বাদ বাকি যেগুলো লাগবে সেগুলো আন্দাজ মতো। তো এখানে 1 কিলো ময়দার মধ্যে আমি 500 গ্রাম সুজি দিয়ে দিলাম। আর ওইদিকে 500 গ্রাম ডালডা গরম হচ্ছে, ওটা গরম করে গলিয়ে নিয়ে তারপরে ময়াম দেবো। তো ময়দার মধ্যে চিনি সুজি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা নারকেল। তারপর দিয়ে দেব যে বাদামটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এলাচ গুঁড়ো 2 চামচ মতো, দিয়ে দেব আন্দাজ মতো। তারপর সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে যে ডালডাটা গলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটা হাতা খুন্তির সাহায্যে আস্তে আস্তে নেড়ে নেব। তারপর হাতে করে ভালো করে ঠেসে ঠেসে ময়ামটা দিয়ে দেব। তো দেখে নাও, ঠেকুয়ার মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। আর সেটা বোঝার উপায় হলো যে হাতে করে চেপে ধরলে খুব সহজেই মুঠো তৈরি হয়ে যাবে, আবার হালকা করে প্রেস করে দিলেই সেটা ভেঙে যাবে। তো তারপর কুসুম গরম জল দিয়ে, প্রয়োজন মতো কুসুম গরম জল দিয়ে এটাকে মেখে আমি রেখে দিয়েছিলাম আধ ঘন্টার জন্য। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিই, দিয়ে আবার আঁচটাকে লোতে করে দেব। আর এদিকে আমার 2 কারিগর চলে এসেছে ঠেকুয়া বানানোর জন্যে। তো এখানে ওরা গড়তে থাকুক, আর এদিকে আমি ঝটপট ছেঁকে নিই। ঝটপট নয়, কম আছে, অনেকক্ষণ ধরে ভাজতে সময় লাগবে। এখানে এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাকিগুলো ভেজে নেব। তো এদিকে আমার ঠেকুয়া বানানো হয়ে গেছে কমপ্লিট। আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। তো আমার ঠেকুয়া বানানোর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভ্লগে, একটা নতুন ভিডিওতে। তো চলো, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।